তো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো, এসএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেজ চ্যাপ্টার 8। অধ্যায়টির শিরোনাম হচ্ছে ফাংশন এবং ফাংশনাল লেখচিত্র, এবং পর্ব 4 খুব একটা গুরুত্বপূর্ণ অংশ থাকছে তোমাদের জন্য। এতটাই গুরুত্বপূর্ণ যে প্রথম যদি আমি 5টা অঙ্ক করি, তার ভিতরে ধরা পড়ে যে 1 নম্বর অঙ্ক। দেখো, এফ অফ এক্স সমান cos ব্র্যাকেট দিয়ে ln x হলে এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই মাইনাস হাফ থার্ড ব্র্যাকেট এফ অফ এক্স ভাগ ওয়াই যোগ এফ এক্স ওয়াই এর মান বের করতে হবে। দেখো, আমরা কিভাবে, আমাদের কিন্তু উত্তর দেওয়াই নেই, কারণ আমরা বুঝি যে প্রমাণ করে যে এবং দেখো যে থাকলে আমরা বুঝি যে উত্তর দেওয়াই আছে, কিন্তু আপাতত এই কথাটা লেখা নেই, তার মানে মান বের করতে হবে। দেখো, এফ অফ এক্স আমরা মূলত অঙ্কটা লিখলাম cos কত ln x। ওকে, আমরা অঙ্কটা লিখলাম। এখন দেখো, বলছে এফ অফ এক্স বের করো, মানে লাগবে আর কি, মান লাগবে। মান তো অলরেডি দেওয়াই ছিল, এবার ওয়াই এর মান লাগবে। তার মানে কি, এক্স এর পরিবর্তে আমরা এখন কত বসাবো বলো তো? ওয়াই। যেখানে যেখানে এক্স তার রিপ্লেসে, তার পরিবর্তে আমরা ওয়াই বসাবো। cos দেখো ln x এর পরিবর্তে ওয়াই, তাহলে এটাও আমরা পেয়ে গেলাম। আমরা গুণ আমরা একটু পরে করবো, সমস্যা নেই। এখন বলছে এফ এক্স ওয়াই, এটা তোমরা বের করতে বলছে। আমরা আমাদের যে মানটা সেটা কিন্তু আমরা এটা আমরা বের করবো আর কি। তাহলে আমরা যেটা এখন বের করব, এফ, অতএব এফ এক্স ভাগ ওয়াই। তাহলে আমরা এক্স এর পরিবর্তে মান বসাবো, যা আছে তাই লিখো cos ln, এই এক্স এর পরিবর্তে লিখবো এক্স ভাগ ওয়াই। ওকে, এটা আমরা বের করা শেষ। এখন আমাদের যে গুণটা, আমরা গুণটা অবশ্য করতে পারবো। তারপরে এটা লিখি এফ অফ এক্স এর পরিবর্তে কি লিখতে বলছে, এক্স ওয়াই, cos লিখলাম, আর এখানে কত ln x। বন্ধুরা দেখো, এখানে বলছে এফ অফ এক্স এর মান লাগবে এবং এফ অফ ওয়াই দুটো গুণ করতে হবে। আমরা কিন্তু পেয়েছি, মানে বের করছি, এটুকু ভাগ চিহ্ন দিয়ে এটা আমরা বের করছি। এফ অফ এক্স ওয়াই এটা মান আমরা বের করছি। এখন আমরা দিয়ে লিখবো, যার মানটা বের করতে হবে, আমি সেটা লিখবো এফ অফ এক্স আর এফ অফ ওয়াই মাইনাস হাফ দিয়ে থার্ড ব্র্যাকেট এফ অফ এক্স ভাগ ওয়াই যোগ এফ অফ এক্স ওয়াই। এটা আমাদের মান বের করতে। দেখো, আমরা মানটা বের করি। এফ এক্স এর মান বন্ধুরা পেয়েছি, আমরা বের করে নিয়েছি আর কি, দেওয়া ছিল এটা cos, এটা cos ln x, আর পরেরটা মান হচ্ছে আমাদের কত, cos ln y। তাহলে এফ অফ এক্স এবং এফ অফ ওয়াই মান থেকে বসালাম, মাইনাস লিখলাম, হাফ লিখলাম। এইটুকুর মান আমরা যেটা পাবো, আমরা বের করে নিয়েছিলাম, এইটুকুর মান কত, cos ln x ভাগ y যোগ এফ অফ এক্স এর মান আমরা পেয়েছি cos কত ln x। এখন আমরা যে কাজটা করব, এইটুকুর কাজ অর্থাৎ গুণের কাজটা আমরা আগে করে নেব আমাদের সুবিধার জন্য। ওকে, তাহলে লিখব, এখানে বন্ধুরা আমাদের যেটা ছিল, এখানে সম্ভবত ওকে, সব জায়গায় ওকে আছে। এখন আমাদের যে গুণ, সেটা আমরা এখন লিখব cos, যা আছে তাই লেখো ln x, আর cos কত ln y। আমরা সামনে গিয়ে দেখি আমাদের কত দূর করা যায় আর কি। আমরা এতক্ষণ যে কাজটা করলাম সেটা হচ্ছে মান বসানো, হাফ লিখলাম। এখন আমরা যদি একটু আলাদা করে দিই, এখানে আলাদা করতে পারবো। এই cos লিখলাম, আর এখানে ln x, মানে এটা উপরে, এখন আমরা লিখতে পারি ln x মাইনাস কত ln y, এটা লেখা যায় আর কি। দেখো, এই cos লিখলাম, ln দিয়ে x গুণ করলে ln x, আর ln দিয়ে y গুণ করলে এটা, কিন্তু এটা হচ্ছে নিচে মানে ভাগের সাথে আমাদের বিয়োগের সম্পর্ক, তাহলে এটা উপরে গেলে মাইনাস যোগ লিখলাম। এখন এই cos লিখলাম, একইভাবে আমরা যেটা করবো, ln দিয়ে x কে গুণ করলে কত হবে ln x, এটা আলাদা করে দেবো আর কি। আবার আমরা লিখতে পারি ln দিয়ে y কে গুণ করলে ln, কারণ গুণের সাথে আমরা বন্ধুরা সূত্র জানি যোগের সম্পর্ক, গুণ ছিল, এটা গেলে কি হবে, আমরা যোগ লিখতে পারি। বুঝতে পারছো? আশা করি এইটুকু সমস্যার কথা না। ln y, আমরা চাইলে এটা ব্র্যাকেট দিতে পারি, এটা মানে ln x আর ln y। ওকে, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট আটকে দিলাম, আর থার্ড ব্র্যাকেট একটু মাথায় রাখবে আর কি। জাস্ট শুধুমাত্র মানটা উপরে উঠাইছি, এখানে আমরা cos বসে গেছিল, ln দিয়ে একবার x গুণ, এই যে ln x, আবার ln দিয়ে y গুণ করে ln y, গুণ ছিল বলে যোগ হবে সূত্রের। এখন যা আছে আবার তাই লিখতেছি, যে মানটা আমাদের ছিল সেই মানটা লিখতেছি, cos, আমাদের একটু পরে কাজে লাগবে, আর কত cos ln y
মাইনাস দিলাম, হাফ লিখলাম। আমরা এখানে একবারই লিখতেছি 2 cos ln x আর cos ln y। বন্ধুরা দেখো, মাইনাস লিখলাম, হাফ লিখলাম, এই 2 cos ln x লিখলাম আর cos ln y লিখলাম। এটা কোন কারণে লিখলাম তার সূত্রটা আমরা এখন লিখতেছি। সূত্রটা সাইডে লিখে দিবা। অতএব এটা হচ্ছে cos ত্রিকোণমিতির একটা সূত্র, cos a - b যোগ cos a + b সূত্র। এই সূত্র আমরা জানি 2 cos a cos b। ওকে, আবার বলছি 2 cos a এবং cos b সূত্র আমরা জানি এইটা cos a - b। দেখো আমরা যদি মিলাই, দেখো cos প্রথমে মিলাবো, cos এই যে a - b, a মানে হচ্ছে ln x মাইনাস b মানে হচ্ছে ln y, এই যে লিখলাম, যোগ cos a + b, cos ln x যোগ ln y। তাহলে cos a - b a + b, এই যে সূত্রের কথা আমি বললাম, এটা সম্পূর্ণ সূত্র মিলে কি তৈরি হয় বলো তো? এটা যেহেতু আছে, এটার পরিবর্তে এখন সূত্র আমরা লিখবো কি 2 cos a cos b এর সূত্র। এখন এই যে হাফ লিখলাম, 2 লিখলাম, cos a মানে কি, যখন a বলবো তখন এর পরিবর্তে ln x, তারপর কি cos b, তাহলে cos লিখলাম, b মানে কি ln y। ওকে, এখন আমরা দেখো 2 আর 2 বাদ যায়, বাদ দেওয়ার পরে কি থাকে বলো তো? cos এখানে যা আছে তাই, ln x ln গুণ cos কত ln y, যা ছিল তাই। আর এখানে কাটাকাটি করার পর কি থাকে সেটা লিখবো, cos ln x আর কি থাকে cos ln y এটা থাকে। এখন দেখো একটু মেলাও তো, এই মানটা যা এই মানটাও একই, শুধুমাত্র যোগ আর বিয়োগ। তাহলে কাটাকাটি করলে কত? কাটাকাটি যাবে, কাটাকাটি করলে কত পাবো না? 0। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, এই টাইপের অঙ্ক যদি আমাদের আসে তাহলে আমরা এইভাবে করবো। হয়তো তোমাদের কাছে হয়তো সূত্রটা একটু কঠিন লাগতে পারে, একটা মাত্র সূত্র একটু মাথায় রাখবে, এটা ত্রিকোণমিতির সূত্র। আর তারপরে যদি মনে না থাকে, টেকনিক শিখতে হবে। হাফ হাফ বসে গেল, এখানে 2 লিখে বাদ বাকি মানগুলো এখানে বসাবো। এই মান যা আসছে প্রথম মান, সেই মানটা আমরা বসাবো, আর এখানে হাফ বসাবো, সামনে 2টা, এই হাফকে 2টা বাদ দেওয়ার জন্য, তাহলে এখানে সামনে 2 দিলে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এটা টেকনিক, যে সূত্র মনে না থাকে এই অঙ্ক। ওকে, ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।